রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা এলআইসি এজেন্টস অর্গানাইজেশনের কালিয়াগঞ্জ শাখার তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। রবিবার মারোয়ারিপট্টি হনুমান ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এলআইসি এজেন্টস অর্গানাইজেশনের কালিয়াগঞ্জ শাখার সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার ও সম্পাদক অমরনাথ সরকারের তত্ত্বাবধানে এই সম্মেলনের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মল কুমার দাস, বিপ্লব সেনগুপ্ত, অনির্বাণ সরকারের মতো সংগঠন নেতৃত্ব। এলআইসি এজেন্টদের নিয়ে গঠিত এই সংগঠনের সম্মেলনে বিভিন্ন দাবি দেওয়া ওঠে। এলআইসি এজেন্টস অর্গানাইজেশনের কালিয়াগঞ্জ শাখার তরফে নির্মল দাস বলেন, আমাদের বেশ কিছু দাবি দেওয়া ছিল। দীর্ঘ আন্দোলনের পর জীবন বীমার উপর জিএসটি প্রত্যাহারের একটি দাবি সম্প্রতি পূরণ হতে যাচ্ছে। ভারতীয় জীবন বীমা তথা এলআইসির প্রতি সাধারণ মানুষের ভরসা ফেরানো এবং এজেন্টদের সুযোগ সুবিধা বৃদ্ধির মতো আরও কিছু দাবি আছে। এটা আমাদের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন। এটাতে আমাদের হচ্ছে এটা দাবি অনেকদিন ধরে অনেক কিছু চলছে। যেরকম ধরেন আমাদের 1 নম্বর ছিল জিএসটি আমাদের এলআইসি থেকে প্রত্যাহার করা। সেটা আমরা যতদিন থেকে চালু হয়েছে এলআইসিতে তখন দিন থেকে আমরা সেটা নিয়ে আন্দোলন করছিলাম। এবং আমরা এই আন্দোলন নিয়ে একদম দিল্লি অবধিও আমাদের ধর্ণা হয়েছিল, সেখানেও আমরা গেছিলাম। তো যাই হোক, আমরা তা পেয়ে গেছি যে 22 তারিখের পর আমাদের এলআইসিতে আর কোনো জিএসটি থাকবে না। এই জন্য আমাদেরকে খুব ভালো লাগছে এবং আনন্দ লাগছে যে আমরা একটা আন্দোলনের সাফল্য পেলাম। আর আমাদের সংগঠন আমরা সমস্ত এজেন্টকে নিয়ে চলার চেষ্টা করি। আমাদের কালিয়াগঞ্জ ব্রাঞ্চে যত এজেন্ট আছে সকলের সুখ দুঃখে আমরা থাকতে চাই। সকলকে আমরা আহ্বান করেছি এখানে আসার জন্য। হয়তো বৃষ্টির জন্য অনেকে আসতে পারছে না, কিন্তু আমরা আশা করছি এখনো হয়তো কিছু কিছু এজেন্ট বন্ধুরা আসবে।